গুড মর্নিং সকলকে, আশা করি সকলে ভালো আছে। চলুন। সকাল 9:30টার কল্যাণী বিবাদীবাগ লোকাল ধরে নিয়েছি, যা চক্ররেলের পথে আমাদের নিয়ে আসবে বিবাদীবাগে। সেখান থেকে ফেরি পার করে চলে যাব হাওড়া। আজ যেহেতু মহাশিবরাত্রি, তাই দেখতেই পাচ্ছেন বাগবাজার থেকে শোভাবাজার, আহিরিটোলা সর্বত্রই প্রচুর মানুষের ভিড়। সকলে কলকাতার বাবা ভূতনাথকে দর্শন করতে আসছেন, কেউ মোটা বাবাকেও দর্শন করতে আসছেন। আমাদেরও সৌভাগ্য হলো সেই পুণ্যার্থীদের দর্শন করার। আপনারাও আসুন, মোটা বাবা এবং বাবা ভূতনাথকে দর্শন করে যান। আপনাদের আজকে দেখিয়ে দিলাম যে আমাদের শোভাবাজারে বাবা ভূতনাথকে দর্শন করতে প্রচুর মানুষের ভিড় হয়েছে। চক্র রেলে করে যখন যাচ্ছিলাম আপনাদের দেখিয়ে দিলাম। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব হাওড়া জেলার উলুবেড়িয়াতে আনন্দময়ী কালী মন্দিরে। আজকে শিবরাত্রির পূর্ণ লগ্নে আপনাদের দর্শন করাবো এখানকার মা কালীর এবং বাবা বিশ্বনাথের। সকলকে আজ শিবরাত্রি, মহাশিবরাত্রির দিনে আমরা চলছি উলুবেড়িয়া। এখান থেকে আজকে দেখছেন মহাশিবরাত্রি, প্রচুর লোকজন স্নান করছে গঙ্গায়। আমরাও বেরিয়ে পড়েছি। বিবাদীবাগ নেবে, এখান দিয়ে ফেরি ধরবো, ফেরি ধরে বেরোবো। চলুন চলুন সকাল সকালই আমরা বিবাদীবাগ থেকে ফেরি পার করে হাওড়াতে চলে আসলাম। হাওড়া থেকে ফুলেশ্বর অথবা উলুবেড়িয়া যেতে হলে আপনাকে মিদনাপুর ফার্স্ট লোকাল, পাঁশকুড়া লোকাল অথবা মেচেদা লোকাল ধরতে পারেন। বালিয়াচক লোকালও যায়। অনেকগুলো ট্রেন আছে, ঘন্টায় 3টে থেকে 4টে। খুব সহজেই 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন আপনি হাওড়া থেকে উলুবেড়িয়া। লোককে নামতে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। সকালবেলা খুব সুন্দর লাগছে। বেলা বাড়লে রোদ বাড়বে, একটু গরমও বাড়বে, তবু আজকে চলছি হাওড়া রুটে। লোকজন সেই প্রয়াগ থেকে জল এখানে বয়ে আসছে। আজ সহজ উপায়ে সকাল সকাল হাওড়া চলে আসতে হলে চক্ররেল ধরে চলে আসুন বিবাদীবাগ, সেখান থেকে ফেরি পার করে চলে আসুন হাওড়া, আর আপনার ট্রেন ধরে নিন। অথবা শিয়ালদা থেকেও আপনি বাসে করে হাওড়া আসতে পারেন। হাওড়া চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। এদিকেও হাওড়া স্টেশন রয়েছে। ঘাট হোয়ার ইজ মাই ট্রেন থেকে আপনি হাওড়া থেকে উলুবেড়িয়া বা ফুলেশ্বর যাওয়ার সকল ট্রেনের লিস্ট পেয়ে যাবেন। আর প্রত্যেক ঘন্টায় প্রায় 3টে বা 4টে ট্রেন আছে। ট্রেনে করে আপনার সময় লাগবে প্রায় 1 ঘন্টা। হাওড়া থেকে আমরা ধরে নিলাম খড়গপুর লোকাল। চলে এসেছি উলুবেড়িয়া স্টেশন। এই যে স্টেশন উলুবেড়িয়া স্টেশনে চলে এসেছি। বাহ, এখানে তো বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আপনারা ভাবছেন হয়তো আমরা এই ট্রেনটা করে এসেছি, এটা বন্দে ভারত। এটা করে আসিনি, আমরা সাধারণ খড়গপুর লোকাল ধরেই এসেছি। সময় এখন বাজে 12:30। দেখা যায় কতক্ষণে গিয়ে পৌঁছাই। চলুন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগবে আশা করি। নেমে পড়েছি উলুবেড়িয়া স্টেশনে। উলুবেড়িয়া থেকে ধরে নেব অটো, যা আমাদের নিয়ে যাবে এই আনন্দময়ী কালী মন্দিরের কাছে। আপনি চাইলে ফুলেশ্বরে নেবেও অটো করে এখানে চলে আসতে পারেন। উলুবেড়িয়া থেকে এই অটো ভাড়া আপনাকে 25 থেকে 30 টাকার মধ্যেই নিয়ে যাবে এই কালীবাড়ির কাছাকাছি। আপনি চাইলে বাসেও আসতে পারেন, তবে বাস রাস্তা থেকে নেবে অনেকটাই হাঁটতে হবে। অটো থেকে নেবেও অনেকটাই হাঁটতে হয়েছিল, তাই বেস্ট হবে আপনি অটো করেই আসুন অথবা টোটো করে আসুন। ফুলেশ্বর নেবেও আপনি খুব সহজে টোটো করে এখানে চলে আসতে পারবেন। গাছ কেটে ফেলেছে, এই অবস্থা গাছপালা। গাড়িটা খুব সুন্দর এসছে। বিচুলির গোলা, পলাশ ফুল গাছ। উলুবেড়িয়া থেকে অটো করে কালীবাড়ি যাওয়ার পথে আমরা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। আঁকাবাঁকা পথ, চারিদিকে সবুজে ঢাকা, কোথাও কোথাও আবার গাছপালা কেটে ফেলা হয়েছে।
যা একেবারেই উচিত হয়নি। আশা করব এখানকার প্রশাসন সেদিকে নজর দেবে এবং প্রকৃতিকে তার রূপ ফিরিয়ে দেবে। আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়ে হাওড়া থেকে উলুবেড়িয়া চলে আসতে পারেন এবং এই কালী মন্দিরও দর্শন করে যেতে পারেন। রাস্তাঘাট খুব সুন্দর, গাড়ি চালিয়েও ভালো লাগবে। অনেকগুলো ফুল গাছ, এই গাছটা চলে এসেছি উলুবেড়িয়া কালীবাড়িতে। চোখে মুখে জল দিয়ে নিলাম, হালকা গরম লাগছে তাই। ওখানে একটা জিওর মন্দির ছিল, সেটাও ঘুরে আসা যেত। উলুবেড়িয়া থেকে অটো করে আমরা চলে এসেছি উলুবেড়িয়া কালীবাড়ির একদম সামনে। চলুন আপনাদের এবার কালীবাড়িতে নিয়ে যাই। আজ যেহেতু মহাশিবরাত্রি, তাই দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে আনন্দময়ী কালী মন্দিরে। তারা মায়ের দর্শন করে এখানের গঙ্গা থেকে জল ভরে নিয়ে দূরে 58 গেটে যে 3টে নদীর সঙ্গম হয়েছে সেখানে জল ভরে আনবে এবং পরবর্তীকালে বাবা ভোলানাথের মাথায় সে জল ঢালবে। এই মন্দিরটিও নবরত্ন মন্দির, খুব সুন্দর। উলুবেড়িয়া কালী মন্দির সিংহ দ্বারা পরিবেষ্টিত। এটা হচ্ছে নাট মন্দির। আশা করি সকলের ভালো লাগবে। নিয়ে চলো বাইরে গিয়ে খাই। মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভক্তের ভিড়, আর আমরা এখানে একটু প্রসাদও পেয়ে গিয়েছিলাম। জয় বাবা তারক ভোলার জয়, জয় বাবা বিশ্বনাথের জয়, রাধা মাধবের জয়, বাবা বিশ্বনাথের আছে রয়েছে। এই জায়গাটা সবচেয়ে সুন্দর। অবস্থা মানুষের এই হয়েছে আনন্দময়ী কালী মাতা মন্দির। পাওয়া যাচ্ছে কিছু থেকে পল্টু, বাতাসা, সমস্ত কিছু রয়েছে। গাছেও সবাই মানত করছে।
এক মানুষ জল এখানে। একটা লাইব্রেরি আছে, আনন্দ ভবন। এটা হচ্ছে মন্দির। আশা করি সকলের ভালো লাগলো আজকের ভিডিও। এখন উলুবেড়িয়া কালীবাড়িতে রয়েছি, আনন্দময়ী কালীবাড়ি। এখানে দেখতেই পাচ্ছেন সবাই বাঁকে করে জল ভরে নিয়ে যাচ্ছে, বাবার মাথায় ঢালবে। আপনারাও আসুন, ঘুরে যান। জয় বাবার জয়। সত্যিকারেই এই উলুবেড়িয়া কালীবাড়ি আসলে আপনার মন প্রাণ ভক্তিতে ভরে উঠবে। এত সুন্দর এখানকার পরিবেশ। আর এখানে রাসের সময় বিশাল মেলাও বসে, তখন আসলে আরও সুন্দর অনুভূতি হবে। অবশ্যই চলে আসুন উলুবেড়িয়া কালীবাড়ি। সব বয়সেরই মানুষেরা এখানে ভিড় জমিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর খুব সতর্কভাবে এখানে পুলিশের পাহারাও দেয়া হয়েছে। সামনেই উলুবেড়িয়া থানা, তাই এখানে ছোটোখাটো মেলাও বসে গেছে। মহিলারা বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালবে বলে ভিড় জমিয়েছে, আর ছেলেরা সমস্ত বাঁক কাঁধে চাপিয়ে বাবার জয়গান করতে করতে এগিয়ে চলেছে। খুব ভালো লাগছে জায়গাটা এসে। আপনাদেরও আশা করি ভালো লেগেছে। আশা করি আজকের এই উলুবেড়িয়া আনন্দময়ী কালী মন্দির ঘুরে আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। চ্যানেলের প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন উলুবেড়িয়া কালীবাড়িতে। কলকাতা থেকে বাস বা ফেরি পার করে চলে আসুন হাওড়া স্টেশন। হাওড়া থেকে আপনি দেখে নিন কোন কোন ট্রেন চলে আসছে উলুবেড়িয়া অথবা ফুলেশ্বর। মাত্র 10 টাকা টিকিট ভাড়া। আজকের মতো আমাদের হাওড়া জেলা ঘোরা কমপ্লিট। এবার বাড়ির দিকে। এই আমাদের ট্রেন চলে এসছে বিদায় হাওড়া। এবার বাড়ি ফেরা। চলে আসলাম হাওড়া প্রায় 6টা 47। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পালা। তো এক্সক্লুসিভ কার্ডগুলো, এক্সক্লুসিভ একদম। আবার ফেরি ধরে উলুবেড়িয়া কালীবাড়িও ঘুরিয়ে দেখালাম। আশা করি ভালো লেগেছে সকলের। এবার আবার সেই হাওড়া দিয়ে ফেরি পার হয়ে বিবাদীবাগ থেকে ট্রেন ধরে আবার বাড়ির দিকে। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর আজকের ঘোরাটা হলো। গরম পড়ে গেলে হয়তো এত ভালো ঘোরা যাবে না, শীত থাকতে থাকতেই তাই ঘুরে নেওয়া। দেখুন একদম ঝলমল করছে হাওড়া ব্রিজ। রাতের ব্রিজ কত সুন্দর লাগছে, কত লঞ্চ আসছে। চলে এসছে আমাদের রাতের হাওড়া ব্রিজ। আশা করি সকলের ভালো লাগলো আজকের আমাদের এই ছোট্ট ভ্রমণ। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। দূরে দেখা যাচ্ছে ভূতনাথ, আর ওইখানটা হাওড়া ব্রিজের ঠিক ওই দিক দিয়ে গেলে ভূতনাথ, শোভাবাজার, একদম ঝলমলে আমাদের গঙ্গা। আজকে একই ভিডিওতে আপনাদের দিনের বেলা গঙ্গা এবং হাওড়া ব্রিজের রূপ দেখালাম। এবার রাতের আকাশে হাওড়া ব্রিজ কেমন ঝলমল করছে, গঙ্গা নদী কত সুন্দর লাগছে দেখুন। সত্যিই আমাদের কলকাতা শহর ধন্য। মহাশিবরাত্রি উপলক্ষে আগরপাড়া স্টেশনেও মহাদেবের বেদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। আর সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তারক ভোলার জয়। হর হর মহাদেব, জয় শিব শঙ্কর।